এবার বাংলাদেশের হয়ে খেলতে আসছেন আরেক ব্রিটিশ ফুটবলার ইউসুফ আহমেদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ব্রিটিশ ফুটবলার হামজাদ চৌধুরী বাংলাদেশের হয়ে খেলছেন। অনেকের কাছে যা এটি কেবলমাত্র স্বপ্নই মনে হতো, অথচ সবকিছুকে পাশ কাটিয়ে ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন শুধুমাত্র লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতানোর জন্য। সেই স্বপ্নই বুকে লালন করছেন ব্রিটিশ ফুটবলার ইউসুফ আহমেদ। বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তে হামজার পদক্ষেপ ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জন্য হয়েছে বড় এক অনুপ্রেরণা। শুধু ব্রিটিশ ফুটবলারই নয়, ইউরোপের বড় বড় টিমের খেলা ফুটবলার তারা লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। মূলত হামজার থেকে অনুপ্রাণিত হয়ে তারা লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। দর্শক, কে এই ইউসুফ আহমেদ, কেন তাকে নিয়ে এত আলোচনা চলছে, চলুন বিস্তারিত ভিডিওতে জেনে নেই। ইউসুফ আহমেদ 17 বছরের এই তরুণ তুর্কি খেলছেন বার্মিংহাম সিটি অনূর্ধ্ব 18 দলের হয়ে। মেইন টিম ইংল্যান্ডের থার্ড টায়ারে খেলে থাকেন তিনি। বর্তমানে প্রফেশনাল অনূর্ধ্ব 18 ডেভেলপমেন্ট লিগে খেলছে সে, যে লিগে একসময় ইউসুফ জুলকারনাইনও খেলেছিল। ইউসুফ আহমেদ বাংলাদেশি বংশোদ্ভূত বার্মিংহাম সিটির স্কলারশিপে যুক্ত হয়েছেন। তিনি ফরওয়ার্ড ও আক্রমণভাগের প্রান্তে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। লাল সবুজ ফুটবল সমর্থকদের স্বপ্ন ছিল হামজাকে বাংলাদেশের হয়ে খেলতে দেখার। এবার সমর্থকরা স্বপ্ন দেখছেন ইউসুফ আহমেদকে নিয়ে। এই ইউসুফ আহমেদও ইংল্যান্ডের একজন প্রতিভাবান ফুটবলার। ইউসুফের ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়েছে সবাই। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা চৌধুরী ফিফার স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রবাসী ফুটবলারদের নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলে। আড্ডা গল্পের মজলিস গরম হয়েছে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের নিয়ে। সাম্প্রতিক সময়ে হামজার কারণেই বাংলাদেশের ফুটবলে বইছে আনন্দের সুবাতাস। বাংলাদেশের ফুটবলে হামজার ইম্প্যাক্ট কতটা তা আমরা সবাই টের পেয়েছি। দেশের ফুটবল দাঁড়িয়েছে নতুন এক যুগের সূচনা লগ্নে। জাতীয় দলের হয়ে হামজা প্রথম ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে ইতিহাস। তিনিই হয়েছেন বিশ্বের শীর্ষ 5 লিগের একটাই খেলা প্রথম কোন বাংলাদেশি ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশকে। তাই তো বলাই যায়, ইউসুফ আহমেদকে যদি জাতীয় দলে পাওয়া যেত তাহলে বাংলাদেশ হয়ে উঠত অদম্য শক্তিশালী একটি দল, যা পুরো এশিয়াতে রাজত্ব করত। এখন দেখার বিষয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কি করতে পারেন, কেননা পুরো বিষয়টাই যে রয়েছে তার উপর নির্ভরশীল। এইসব ইয়াং ট্যালেন্টেড অরিজিন ফুটবলারদের ওপর আলাদা নজর রাখতে হবে বাফুফের, কারণ এরাই পরবর্তীতে ন্যাশনাল টিমের বিগ অ্যাসেট হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ব্রিটিশ এই ফুটবলার কি ফিউচারে ন্যাশনাল টিমে দেখা সম্ভব? এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।